গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে নির্মাণ করা হয়েছিল ৩টি ভবন। বরাদ্দ দিতে দরপত্র আহ্বান করা হয়, তবে তাতে সাড়া মেলেনি। উচ্চ জামানতের অভিযোগে বরাদ্দ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, ফলে অব্যবহৃত পড়ে থেকে ফাটল ধরেছে ভবনে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাচুরি বাজার মাঝখানে দাঁড়িয়ে আছে এই মার্কেট ভবন, যা নির্মাণ করা হয় ২০২১ সালে। এরপর তা ২০২৩ সালে হস্তান্তর করা হয় জেলা পরিষদের কাছে। তবে ১ বছর পরেও মার্কেটটি চালু করা যায়নি, অথচ এর মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে বিভিন্ন স্থান, দোকান ও ফটকে ঝুলছে তালা। মার্কেটের কাজ তো এখন দেখতেছি যে মার্কেট ভেঙে যাচ্ছে, নিচে ডাইবে যাইতেছে। শুধু ঘিলাছড়ি নয়, বাগাইছড়ির মাহিল্লা ও রাজস্থলী উপজেলায় এমন আরও 2টি মার্কেট নির্মাণ করা হয়, যেখানে দোকান রয়েছে ৬৮টি, যাতে প্রতি বর্গফুটের জন্য ৫০০ টাকা জামানত ও ১৫% হারে টাকা ভাড়া নির্ধারণ করে দরপত্র ডাকা হলেও মেলেনি সাড়া। আমার 3টা দোকান ছিল, এখানে 3টা ভাঙিয়া দেওয়ার পর বলছিল আমাকে একটা প্লট দেবে। তো এখন প্লটও দেয় নাই, আমি এখন পত ঘুরতেছি আর কি। এখন এই বিল্ডিংয়ে যে লক্ষ লক্ষ সরকারের হাতে ধ্বংস করছে, এর সরকার কি বিবেচনা নিয়েছে জানি না। ভাড়া হিসেবে যদি একটা রুম নিয়ে দোকানদারি করা হয়, 1 বছর ব্যবসা করার পরে তার ঘর ভাড়া, বাড়ি যদি জমি জমা থাকে বিক্রি করে নিয়ে ঘর ভাড়া দিয়ে দিতে হবে। সহসায় মার্কেটগুলো চালু ও ভাড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। আর এলজিইডি আশ্বাস দিয়েছে দ্রুত ফাটল মেরামতের। আমাদের 3টা বাজার আমরা হ্যান্ডওভার করে দিয়েছি জেলা পরিষদের হাতে, আর বাকি 3টা বাজারও অতি শীঘ্রই হ্যান্ডওভার করা হবে। যদি কোনো ত্রুটি থেকে থাকে, হয়তো এটা ফিলিং মাটির কারণে সামান্য ক্র্যাক আসতে পারে, সেই ক্র্যাকটা আমরা অতি সত্বর ঠিক করে দেব। এগুলো যাতে বরাদ্দ আমরা দিতে পারি, যারা বরাদ্দের জন্য অ্যাপ্লিকেশন করেছে সেগুলো যাচাই বাছাই করে আমরা খুব শীঘ্রই এগুলো বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক, আর এই এলাকার মানুষদের জন্যই তো বাজার শেড নির্মাণ করা। এলজিইডি নির্মিত 6টি মার্কেটের ব্যয় ধরা হয় 11,48,00,000 টাকা। এর মধ্যে বাকি 3টির কাজ চলছে, যা শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।